এ ধরনের সিরিজ তো অবশ্যই যদি ভালো করতে পারি, আমার মনে হয় প্রত্যেকটা টিমই হয়তো আমাদের সাথে আরো বেশি বেশি ম্যাচ খেলতে চাইবে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে এই মন্তব্য করেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মানে বিষয়টা ক্রিকেটারদের জানা আছে, চোখে চোখ রেখে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেই কেবল আমন্ত্রণ মিলবে বারবার। তারপরও সিরিজ শেষে সেই একই দশা, 2-3 দিনেই হারের মতো ঘটনা। প্রসঙ্গ যখন প্রতিবেশী ভারত, তখন নানা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে সমর্থক মন। কিন্তু পারফরমেন্স যখন এমন, তখন কিই বা করার থাকে। 2000 সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এই ভারতের বিপক্ষেই এলিট ক্রিকেটে যাত্রা শুরু করে বাংলাদেশ, তাও নিজ দেশে আমন্ত্রণ জানিয়ে। ভারতে গিয়ে প্রথমবার বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ পায় 2017 সালে। একমাত্র টেস্টটিতে হারের ব্যবধান 208 রানের। এরপর 2019 সালের শেষ দিকে আরও একবার দেশটিতে 2টি টেস্ট খেলার সুযোগ মেলে, দুটিতেই ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। এর 5 বছর পর আবারও ভারতের টেস্ট সিরিজ, এবারও 2 ম্যাচেই করুণ হার শান্তদের। রেজাল্ট আপনি হারতে পারেন, কিন্তু বেটার ক্রিকেটটা আমরা আশা করেছিলাম যে ব্যাটসম্যান সেট হবেন, তারা বড় ইনিংস খেলবেন, সেই জিনিসটা মিসিং ছিল। একটা সিরিজের সঙ্গে জড়িয়ে থাকে ব্যবসায়িক স্বার্থ। হাজার কোটি টাকায় সম্প্রচার সত্য কেনা প্রতিষ্ঠান 5 দিনের টেস্ট 3 দিনে শেষ হয়ে গেলে নাখোশ হবেন, সেটাই স্বাভাবিক। বিজ্ঞাপনদাতারাও মন বেজার করবেন নিশ্চিত। টিকিট কেটে মাঠে আসা দর্শকও বিরক্তই হবেন। তাই তো এলিট দেশগুলো সেভাবে আমন্ত্রণ জানায় না বাংলাদেশকে। এখন পর্যন্ত মাত্র একবার অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট খেলার সুযোগ হয়েছে, সেটিও 21 বছর আগে। আর ইংল্যান্ডও গেল 14 বছরে তাদের দেশে আমন্ত্রণ জানায়নি বাংলাদেশকে। 5 দিনের টেস্ট ম্যাচ 3 দিন 2.5 দিনে যদি শেষ হয়ে যায়, ডেফিনেটলি ওদের একটা বিগ লস তো হয় বাণিজ্যিক দিক দিয়ে চিন্তা করলে। গেল 2 যুগে সব মিলিয়ে 146টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার 160টিতেই হেরেছে তারা। পারফরমেন্স এমন হলে কারো ঘাড়ে দোষ চাপানোর সুযোগ কই? নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা।